সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। এটা যদি অন্তরে সরিষার দানা পরিমাণও থাকে, সুবহানাল্লাহ। 44 নম্বর বুখারীর। ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইরিন ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর, ইয়ানি ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অপরাধের কারণে এই লোকটা যদি জাহান্নামের সাজা ভোগও করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আত্মিক ইবাদত। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হয়। সুন্দর চিন্তা। এখন আমার দিকে একটু তাকান, আমি আসমানের দিকে তাকাইলাম, চিন্তা করতেছি এত সুন্দর আসমানটা কে এইভাবে খুঁটি ছাড়া বানাইলো। আমি শুধু চিন্তা করতেছি। চিন্তা করতে করতে কোরআনের সূরা আলী ইমরানের 190 191 নাম্বার আয়াতে আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাঁড় করায় রাখছে কার হুকুমে? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। তো দেখেন আমি খালি চিন্তা করতেছি। সূরা আলী ইমরানের 190 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাহফাজহা ওয়া ইন আমসাকতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি। এইভাবে আপনি এটা দোয়া আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর কি। খুব সুন্দর অনুবাদ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে আমি শুইলাম, এইভাবে মাথাটা রাখলাম, আল্লাহ আমার জানটা কি আবার ফিরিয়ে দিবেন কিনা এটা আপনি জানেন। যদি ফিরিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, যদি আপনি আল্লাহ ফিরিয়ে না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা, আমার আত্মাটা রেখে দিয়ে হেফাজত। কত সুন্দর সুন্দর দোয়া আছে কিন্তু। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر ما. আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে প্রথম কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ একটা কিতাব আছে, এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই, আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলে। প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা, ভালো কাজ করা, যদি এটা আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ যদি কেউ করে, আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে। একটা হলো আল উবুদিয়্যাতুল খাসা, আর একটা আল উবুদিয়্যাতুল আম্মাহ। একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত। সাধারণ ইবাদত বা আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ দাসত্ব, সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবাই বলতে বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। আল্লাহর বান্দা তো, তারা কি চাল ডাল খায় না? বেঈমানরা তো চাল ডাল এটা সৃষ্টি করে কে? তার মানে আল্লাহর গোলামি করতেছে কিন্তু স্বীকার করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? দাস, গোলাম, বান্দা। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা, তারাই অন্তর্ভুক্ত হয়। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে, নত হয়ে চলে, নম্র হয়ে চলে। জাহেলরা তাদেরকে সালাম দিলে, তাদের সাথে ঝগড়া করতে আসলে, তখন তারা বলে সালামা, তোমাদের প্রতি সালাম। এখন বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামির অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে। এইগুলো দ্বিতীয় কথা আজকের। 3 নম্বর কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে। এই ফতুয়ার খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেন। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলেন দোয়া করা কি ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করবো না তো ঠিক আছে, একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন। এইভাবে বুক বরাবর উঠাবেন। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে হাত এই বরাবর উঠানো আপনার। উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা, এভাবে বলি পাশের জনকে দোয়ার সময়। মানে দোয়ার সময় হাত উঠা, সবাই হাত উঠা, আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়, আল্লাহুম্মা আমিন। পিঠা চিনেন? এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়। আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা দরিদ্র, তোমরা গরিব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এই জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। নবীজি বলেন ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকেই 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায়, এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন। ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন হুজুর কোন 50? নবী বললেন তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দাও। এই জন্য এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। ইবাদত মানে গোলামি, দাসত্ব, আল্লাহর যত বেশি দাসত্ব করা যায়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا নবীজি বলেন কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই, মারিদ লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না, ডেলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত, অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, আইসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য এই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের ইলম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে মনে হয়, শুরুর দিকে যেমন ছিল অমন রাখেন, চুপে চুপে বাড়ায়। এইটা কো মাইক ম্যান নিচে বসে রয়েছে, হ্যাঁ চুপে চুপে বাড়াইতে না করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিন না, আপনাদেরটারও ফজিলত আছে, সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আরো বেশি। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব পাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন, যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেলি পড়তেছেন কোরআন, এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করে। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি।
হয়তো আপনি দেখবেন না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড। তো এইভাবে তাকাইছে, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায়া দিছে। এটা সাকিনা, এটা প্রশান্তি। রাতের বেলা একটু কোরআন পড়েন। এবার একটু চিন্তা করেন তো, রাত্রে 3টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে 3টা 4টায়, কি পরিমাণ সাকিনা নাজিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপরে আযাব আসে না। যারা আপনার মদ গাঁজা ইয়াবা বাবা আসক্ত, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে 3টা 4টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, তাই গাঞ্জুট্টিরাও বাইসা যায়। যেই পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায় আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ এইটা বলা যায়। না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না। এরপরেও আল্লাহ তাআলা মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি, কোনো টেনশন করবেন, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে 3টা 4টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা এই ঠান্ডা দিয়ে উইঠা উজু করে কোরআন পড়বে। আপনি ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত 3টা 4টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় নেয়। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরতও আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান আসল মানুষ বানাইছে। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখেছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকল ইনসান রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। তো কোরআন কারে শিখাইছে? জন্মগত মানুষকে। কোরআনটা শিখাইছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকল ইনসান প্রকৃত মানুষ বানাইছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়।
তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শোনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুজাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুজাইর। এই উসাইদ ইবনে হুজাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা গরুর ঘরকে বলি গোয়াল ঘর, আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছে। কল্পনা আনেন তো একটু, সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি, কি দেখা যায়? বাতি। তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আচ্ছা তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি। দাওয়াত ও তাবলীগের সাথে যারা জড়িত আছেন মাশাআল্লাহ, প্রতিদিন তালিম শোনেন। ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে, ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে। পড়েন, এতদিন শুনতে শুনতে এখনো মুখস্থ হয় নাই, আসার পর ডেলি তালিম হয়। হ্যাঁ, অনেকটি পরে এই জন্য মুখস্থ রাখা যায় না। মাশাআল্লাহ, এটাও একটু পড়েন, ভালো করে পড়েন। অসংখ্য হাদিস ফাজাইলে আমলের মধ্যে আছে। ফাজাইলে আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইলে আমলের মূল যেই লেখাগুলো, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন। আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, কিন্তু মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবেই ঝামেলা পাবেন না, কিন্তু মূল যেটা ফাজাইলে আমলের মূল, ওই মূলগুলোতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হয়েছে। এখন আবার নতুন ফাজাইলে আমল যেটা, এটা আপনারা ক্রয় করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোনো রেওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যেও জাল বর্ণনা অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর? তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, ইকরা ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর পড়ি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই মেঘ খণ্ডটা যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই মেঘ খণ্ড শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবী বললেন, জানোনি মেঘখণ্ডের মধ্যে যেই বাতিগুলা দেখছো এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক,
এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর, ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যেই সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো, ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তে, তো এই যে আপনি পড়বেন, এটা নিজে সওয়াব পাবেন। মনে আসেনি? উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন, কিন্তু লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাসে। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে, কেন দাঁড়িয়েছে ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ও কেন দাঁড়িয়েছে। আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতারা। আচ্ছা, ও কেন দাঁড়িয়েছে? আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে। আতাইতুহু মা রাজা, ঠিক আছে, সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইল, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, ওঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো, আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়।
বলেন আলহামদু, বলেন আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। বলেন আমাদের আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। আলহামদুতে 50 আপনার নেকি, হামজা লাম হা মিম দাল 5 অক্ষরে কত 50, তো আলহামদুতে 5 অক্ষরে কত পাবো সওয়াব 50। তো 50 আমরা 6 বার পড়ছি, 6 50 কত হয় 300, বাকি আমার 400, কারণ আমি 2 বার বেশি কইছি, আপনারা 2 বার বলে ফেললেন। এই হয়ে গেল কয়বার? আপনাদেরও কয়বার হলো? 400 বার। তাহলে এই ইবাদত গুলা মিস করবেন না। এই যে আপনি বৈশা বৈশা মসজিদে 5 মিনিট আছে সুন্নতের, কি দরকার আছে আরেকজনের সাথে কথা বলার? মনে করেন 5 মিনিট আছে জামাতের, তো আপনি সুন্নত পুরা বৈশা রয়েছেন, এখনো জামাতের 5 মিনিট আছে। পাশের জন্য মেয়েটার বিয়ে হয়েছে, কি অবস্থা, এবার ব্যবসা কেমন চলতেছে, এগুলা পাশের জন্য জিজ্ঞাসা করে। এগুলা না করে বৈশা বৈশা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 পারা কোরআনের সওয়াব হয়। চিন্তা করা যায় আমি এই মুহূর্তে 10 পারা কোরআনের সওয়াব কামাই করে ফেলছি, এটা আমার ইয়াকিন। তা আপনি বৈশা বৈশা সময়গুলো নষ্ট করেন না, পড়েন বৈশা বৈশা। আলাম তারা থেকে নাচ পর্যন্ত সবাই পারেন না? ইমাম সাহেব আসতে 10 মিনিট এখনো দেরি হইতেছে, আপনি 10 বার পড়েন। হুজুর 10 বার পড়ার পরে আরো সময় আছে, আরো 10 বার পড়েন, সমস্যা খতম দিবেন যে হুজুর আমি আলাম তারা থেকে নাচ পর্যন্ত 1 খতম 2 খতম এরকম পড়ছেন, পড়েন না, যতবার পড়েন পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আরো 10 পড়ার সওয়াব আছে। তো আপনি আরেকবার পড়েন 30 পারা কোরআনের সওয়াব। সময়গুলা নষ্ট করেন না, হাতে পায়ে ধরে বলি সময়গুলা নষ্ট করেন না। বলেন আমার সাথে সবাই 5টি মূল্যবান জিনিস বলেন আজকে থেকে কখনো অবমূল্যায়ন করব না। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। আবার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিস কখনো অবমূল্যায়ন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটা মূল্যায়ন করবা। যৌবন কালে 2 রাকাত নফল নামাজ যত আরামে পড়তে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও পারবেন না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতা মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে। এখন আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই দেখেন এই 4টা জিকির আমরা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা আমরা করলাম। এখন আপনি দেখেন আমরা সুন্দরভাবে করছি, কিন্তু অসুস্থ হওয়ার পরে এই যে দেখেন সুবহানাল্লাহ, আরেকবার কইতে চাইতেছেন, আসতেছে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাসবেন না, সিরিয়াস নেন বিষয়টা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুস্থ অবস্থায় আপনি যত সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন, 10 বার সুবহানাল্লাহ যত বিশুদ্ধভাবে সুন্দরভাবে পারতেছেন, অসুস্থ হওয়ার পর চাইলেও পারতেছেন না। তাই নবীজি বললেন সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সাগুলো মূল্যায়ন করবা, সচ্ছলতা মূল্যায়ন করবা। পকেটে টাকা আছে, হালাল কাজে লাগান, টাস জুয়া খেলায় না, একদিন টাকা থাকবে না। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কাজে লাগাও।
রিক্সা দিয়ে অফিসে যাইতেছেন, অফিস শুরু হবে 9টায়, কথার কথা 10টায়, রিক্সা দিয়ে যাইতেছেন, আধা ঘন্টা রিক্সায় বসে আছেন। এই আধা ঘন্টা আপনি কাজে লাগান, মোবাইলটা বৈশা বৈশা না টিপা এই আধা ঘন্টা আপনি কাজে লাগান বৈশা বৈশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার পড়েন, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দিবেন। 100 বার যদি কেউ বলে এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু। আর যদি আরেকটু বাড়ান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা আল্লাহ একদম ভারী করে জান্নাত দিয়ে দেবেন। কেন সময়গুলো নষ্ট করবে? 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে মূল্যায়ন করবা। মরে যাব, সব শেষ হয়ে যাবে, মনে থাকবে নি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে 5টি মূল্যবান জিনিস আমরা মূল্যায়ন করব। আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এটা ডেলি কয়েকবার দেখবেন। এরপরে বাসা থেকে বের হবেন যে আমার এই 5টা মূল্যবান জিনিসকে আমি নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। মনে আসেনি উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? এক, নিজে নিজে ইবাদত করবেন, উপকার। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, 5353 নম্বর হাদিস। 5353 কত হয়? 5353। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو الصائم النهار القائم الليل। নবীজি বলেন, কোন ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে কাটায়, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় মুজাহিদের যে সওয়াব, সারা দিন রোজা রাখে তার যে সওয়াব, কোরআন তেলাওয়াত করে তার যে সওয়াব, সারা রাত নামাজ পড়ে তার যে সওয়াব। কোন ব্যক্তি যদি অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, বিধবা নারীদের সহযোগিতায় এগিয়ে যায়, তার আমল নামায় মুজাহিদের, রোজাদারের আর রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারীর সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এটা অন্যের সাহায্যে মানে। ফকিররে দান করবেন, সাহায্য মানে কি? আপনি যে দান করলেন এটা আপনারই লাভ, যে আমি দরিদ্রকে দান করলাম ওর কারণে আমি সওয়াব পাইছি, আমি বিধবাকে দান করলাম তার কারণে আমাকে আল্লাহ সওয়াব দান করলেন। রক্তের সম্পর্ক রক্ষা করা, এটা একটা দামি কাজ, অন্যের সাহায্যে সওয়াব কামাই করা। করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, 5 নাম্বার আলোচনা, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। এটা শর্টে শেষ করে দিব, একটু শিখে নেন এটা। বলেন, আমরা, প্রচন্ড শীত পড়তেছে, 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, অন্তর দিয়ে, মনে রাখবেন, মুখ দিয়ে, আবার অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, সম্পদ দিয়ে, শরীর এবং সম্পদ দিয়ে। 4 নাম্বারটা হলো শরীর দিয়ে, 5 নাম্বারটা শরীর এবং সম্পদ দিয়ে। না, 4 নাম্বারটা না, সম্পদ দিয়ে। 5 নাম্বারটা শরীর এবং সম্পদ। আবার বলছি, বলেন, অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, শরীরেরও 3 নাম্বার। 4 নাম্বার সম্পদ দিয়ে, 5 নাম্বার হলো শরীর এবং সম্পদ দিয়ে। এই 5টার নাম দিয়ে আমরা, বলেন, অন্তর দিয়ে যে ইবাদত করা হয় সে ইবাদতকে আত্মিক ইবাদত বলে, মানে আত্মার সাথে সম্পর্ক। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি, অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। আর 5 নাম্বার শরীর এবং সম্পদ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। একটু মনোযোগ দেন। 1 নাম্বার ইবাদত হলো অন্তর দিয়ে। অন্তরের ইবাদত কি? অন্তরের ইবাদত, বলেন, বিশুদ্ধ নিয়ত। এটা কিসের ইবাদত? অন্তরের। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তো বলেন তো, নিয়তের ইবাদত কি দিয়ে করি? অন্তর দিয়ে। মাশাআল্লাহ,
একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এটা মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করার নাম বলেন আত্মিক ইবাদত। অন্তর দিয়ে বিশ্বাস করব, এটার নাম কি হয়ে যাবে? আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তরের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি মুখ দিয়ে, ভাই অন্তরে আছে তো? জি জি আমার অন্তরে আছে। এই অন্তরে থাকাটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। এটা যদি অন্তরে সরিষার দানা পরিমাণও থাকে, সুবহানাল্লাহ, 44 নম্বর বুখারীর, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইরিন ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর, ইয়ানি ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অপরাধের কারণে এই লোকটা যদি জাহান্নামের সাজা ভোগও করে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আত্মিক ইবাদত। জীবনে যা হবে না হবে অন্তরে এটা রাখেন, আল্লাহ আমি নাফরমানি অনেক করি মাবুদ, আপনার আলো বাতাস খায়াও আমার অনেক গুনাহ হয় আল্লাহ, আল্লাহ আমি কিন্তু দিলে এটা বিশ্বাস করি আপনি ছাড়া আমার কেউ নেই, এটা আমার দিলে রাখবেন। তাহলে একটা গেল নিয়ত বিশুদ্ধ, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা অন্তরেও করা। অন্তরে আরেকটা ইবাদত বলে ইখলাস। কি বলেন তো? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হয়। কয়টা গেল অন্তরে ইবাদত? তিনটা। একটা গেল বিশুদ্ধ নিয়ত, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে বিশ্বাস করা, আর একটা গেল আপনার ইখলাস, আর একটা বলেন সুন্দর চিন্তা। চিন্তা কি দিয়ে করে? অন্তর দিয়ে, এটা আত্মিক ইবাদত। সুন্দর চিন্তা। এখন আমার দিকে একটু তাকান, আমি আসমানের দিকে তাকাইলাম, চিন্তা করতেছি এত সুন্দর আসমানটা কে এইভাবে খুঁটি ছাড়া বানাইলো, আমি শুধু চিন্তা করতেছি। চিন্তা করতে করতে কোরআনের সূরা আলী ইমরানের 190-191 নাম্বার আয়াতে আমি জবাব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাঁড় করায় রাখছে কার হুকুমে? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। তো দেখেন আমি খালি চিন্তা করতেছি। সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাহফাজহা ওয়া ইন আমসাকতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি। এইভাবে আপনি এটা দোয়া আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর কি, খুব সুন্দর অনুবাদ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে আমি শুইলাম, এইভাবে মাথাটা রাখলাম, আল্লাহ আমার জানটা কি আবার ফিরিয়ে দিবেন কিনা এটা আপনি জানেন, যদি ফিরিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, যদি আপনি আল্লাহ ফিরিয়ে না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা, আমার আত্মাটা রেখে দিয়ে হেফাজত। কত সুন্দর সুন্দর দোয়া আছে। কিন্তু ঘুমের ব্যাপারে আমার একটা ওয়াজে আছে, ওইটা দেখবেন ভালোই মানুষ দেখছে। ঘুমের ব্যাপারে একটা ওয়াজ আছে, শুধু ঘুমের ব্যাপারে, ঘুমানোর সময় কি কি করবেন এটা আলাদা একটা ওয়াজ আছে। তো সেটা একটু সার্চ করে নিয়ে ওই এগুলোকে যোগাযোগ রাখলেন, আপনার কেমনি জানিয়ে দিয়ে দিব, সমস্যা নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর চিন্তা করা। তো চিন্তা করতে করতে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আসমান জমিন নিয়ে জ্ঞানীরা চিন্তা করে, আসমান এইভাবে খুঁটি ছাড়া কে বানিয়েছেন, জমিন এইভাবে ভাসমান পানির উপর কে রেখে দিলেন, চিন্তা করে জ্ঞানীরা চিন্তা করে। এরপরে চিন্তা করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। এখন বলেন চিন্তা করে কারা? বলেন আসমান নিয়ে চিন্তা করে কারা? জমিন নিয়ে চিন্তা করে কারা? এবার দেখেন আল্লাহ তাআলার আসমান নিয়ে চিন্তা করলাম, আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিয়েছি। এবার জমিনের দিকে তাকাইছে, আল্লাহ জমিনটা নড়ে না কেন, চড়ে না কেন? ওনারা বসে রয়েছে, আমিও বসে রয়েছি, চেয়ার তো নড়ে না, আল্লাহ নিচে তো পানি। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আউতাদা, আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায়। তো জ্ঞানীরা এটা কি করে? বলেন জ্ঞানীরা কি করে? আবার কি করে? এই চিন্তাটা আত্মিক ইবাদত। এই যে সুন্দর চিন্তা, আমি চিন্তা করতেছি উত্তরপাড়ার আব্দুর রহিম ভাই 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ফজরটা বাসায় পড়ে, উনি মসজিদে পড়ে না, কিভাবে ওনারে মসজিদে আনা যায়, ফোন করে আনবো নাকি ওনার বাসায় গিয়ে ডাকবো? এই যে চিন্তা করতেছেন, সওয়াব লেখা। সুন্দর চিন্তা আত্মিক ইবাদত, এই কারণে আল্লাহ আপনাকে সওয়াব দেন। আল্লাহ জানে, বুঝাইতে পারছি নি কথাটা? তাহলে সুন্দর চিন্তা করা এটা আত্মিক ইবাদত। তাহলে একটা গেল বিশুদ্ধ নিয়ত, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে ইয়াকিন করা, বিশ্বাস করা, আর একটা গেল ইখলাস, আর একটা গেল সুন্দর চিন্তা। এইগুলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? মৌখিক ইবাদত ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে বললাম, এটা কিন্তু একদিক দিয়ে অন্তরে বিশ্বাস করা আত্মিক ইবাদত, আর এই যে মুখে উচ্চারণ করা মৌখিক ইবাদত। এবার দিল থেকে অন্তরে বিশ্বাস অর্থাৎ আত্মিক ইবাদতটা ঠিক রেখা এবার মৌখিক ইবাদতটা আমরা করি, অন্তরেও ঠিক রাখবো, মুখেও করবো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা মৌখিক ইবাদত। বলেন তিলাওয়াতুল কুরআন মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি ইবাদত? মৌখিক। তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস। তাহলে কি হইল? 1333 1333 এরকম না, একের পরে 3টা 3। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। করবো তো ইনশাআল্লাহ। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। এবার বলেন জিকির করা মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। আল্লাহর জিকির করেননি? আল্লাহর জিকিরে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়, আর যদি জমিনে 1 ফোঁটা পানি পড়েই যায় কোনো কারণে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, আবার আল জামিউস সগীরের মধ্যে আসছে 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الارض لم يعذبه الله يوم القيامه। কেউ আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ স্মরণে তার চোখ দিয়ে পানি আসলো, এই পানির ফোঁটা জমিনে পড়লো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। জিকির করা। আজকে রাতে আপনারা জিকিরের আমলটা এইভাবে করতে পারেন, নির্জনে বসে বসে আল্লাহরে স্মরণ করবেন। আল্লাহ আল্লাহ, আমাকে আপনি কত নিয়ামত দান করছেন, আল্লাহ
আলো দিলেন, বাতাস দিলেন, আল্লাহ এগুলো খাওয়ার পরে ভোগ করার পরেও আমার কত সুন্দর দুইটা হাত দিলেন, এই হাত দিয়ে আমি কত গুনাহ করছি আল্লাহ। এই চোখ দিলেন দুইটা, হারাম জিনিসের দিকে কত তাকাইলাম আল্লাহ। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করবেন। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ থেকে পানি আসে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা দিবেন। তো বলছিলাম আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করা করবো তো ইনশাআল্লাহ। তো জিকির করা, জিকির স্মরণ করা, জিকির করা, জিকির নামাজ, জিকির জিকির তেলাওয়াত, এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির, তেলাওয়াত করা এটাও জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলাও জিকির। এখন আপনি কোনটা করবেন বেশি? ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন? দোকানে কাস্টমার নাই, এই মুহূর্তে কি করবেন আপনি? কাস্টমার আসতেছে না, একটু পরে আসবে হয়তো, বৈশা বৈশা আপনি জিকির করেন। এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ? আমাদের সালাফগণ সুন্দর সিদ্ধান্ত দিয়েছে যে শোনো, জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয়, ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয়। ইস্তেগফার নামক সাবান দিয়ে কলবকে সাফ করো, আর সুবহানাল্লাহ নামক আতর দিয়ে কলবকে সাজায় দাও। ইস্তেগফার দিয়া কলবকে আগে সাফ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 কলবের গুনাহ দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কলবের উপর একটা গুনাহের জং ছিল, আবরণ ছিল কালো, আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ, কালো জং দূর হইতেছে, এবার দূর হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির তো অনেক শিখাইছেন। বুজুর্গ সালফে সালেহিনগণ বলেন, এখন কলব থেকে তোমার মোটামুটি মনে হচ্ছে যে কলবটা সাফ হয়েছে, এখন সাফ কলবকে আতর লাগাইতে হবে। এবার সুবহানাল্লাহর জিকির বাড়ায় দাও, এই সুবহানাল্লাহ দিয়ে কলবকে সাজায় দাও। তাহলে ইস্তেগফার বেশি না সুবহানাল্লাহ বেশি? এটা আশা করি বুঝে আসছে। গুনার মাত্রা যদি বেশি হয়, কতক্ষণ ইস্তেগফার পড়ে নেবেন, পড়ে নিয়ে এবার গুনাহের এই কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার সুবহানাল্লাহ দিয়ে এটাকে সাজাবেন। কোরআন হাদিস যারা পড়াশোনা করবেন, যেমন আপনারা জেনারেল লাইনের অনেকে পড়েন, বই বসে বসে বই পড়েন, আপনারা পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়ে নেবেন। হুজুর ইস্তেগফার কেন পড়বো? বলেন যত বেশি, বলেন ইস্তেগফার যে যত বেশি পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এটা ছাত্র করে মুখস্থ করাইতে হবে। ইস্তেগফার যত বেশি পড়বে গুনাহ তত বেশি ঝরবে, গুনাহ যত বেশি ঝরবে মেধা তত বেশি বাড়বে। এই জন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেগফার পড়বেন। হুজুর কেন পড়বো? ইস্তেগফার পড়ার মাধ্যমে কলবটাকে সাফ করবেন। সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন। এক গ্লাস পানি যদি আমার দেন, না দেওয়া লাগবে না, তো পানি দিবেন এক গ্লাস, নিচে এক ফোঁটা প্রস্রাব, আর উপরে মনে করেন পুরাটা পানি, এক ফোঁটা মাত্র প্রস্রাব, আর বেশিরভাগ পানি। আমি কি জীবনে পান করবো এটা? না। এই জন্য প্রস্রাব এক ফোঁটা থাকার কারণে এটার মধ্যে আমরা পানি রাখতে চাই না, দুধ রাখতে চাই না। তো বলেন কলবের মধ্যে গুনাহ আছে, সেখানে কোরআন হাদিস থাকবে কিভাবে? এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য নজরের গুনাহ করা কল্পনাও করা যাবে না, কারণ ওরা কোরআন শিখবে, ওরা হাদিস শিখবে, ওদের কলব, ওদের পাত্র, ওদের ভাণ্ড এটা সাফ থাকতে হবে। সেখানে আল্লাহ তার কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দেবে। তো মনে থাকবে নি, ইস্তেগফার যত পড়বো গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি যার কাছে বুখারীর এক অংশ পড়ছি, বুখারী সানির প্রথম অংশটা যার কাছে পড়ছি, আমার উস্তাজে মুহতারম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া হুজুর এই কথাটা ক্লাসে বলছিলেন যে ইস্তেগফার যত পড়বা গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। প্রশ্ন করছি, হুজুর এটা কেমন কথা আপনি বললেন? হুজুর জবাব দিয়েছিলেন, হ্যাঁ, ইস্তেগফারে তোমার গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। কারণ গুনাহের সাথে আর মেধার সাথে একটা সম্পর্ক হলো, মানুষ যত গুনাহ করবে তার মধ্যে কোরআন সুন্নাহের নূর তৈরি হবে না। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তার উস্তাদ এটাই বলছিলেন যে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিলে দেখবা পড়াশোনা তোমার মুখস্থ থাকবে, পড়াশোনা তোমার মনে থাকবে। তো গুনাহ আমরা বেশি করে ফেলি, তো এটা কিভাবে আমরা দূর করব? ইস্তেগফারের মাধ্যমে দূর করে কলবকে সাফ করব, সেখানে কোরআন সুন্নাহ রাখতে হবে।
আল্লাহ আমাদেরকে এরকম বাসার পরিবেশগুলোও করার তৌফিক দান করেন। বাসা কেন বললাম? ছাত্রটা এই জায়গায় 2 মাস পড়াশোনা করে মাশাআল্লাহ একটা ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। 1 সপ্তাহ গিয়া এই টেলিভিশনে ধারাবাহিক দেখতে দেখতে বেচারা সব শেষ। তাহলে আপনি তো এই জায়গায় 2 মাস ওরে সার্ভিস দিলেন ভালো, এখন বাসায় গিয়ে তো ওরে শেষ করে দিলেন। এজন্য অভিভাবক যারা আছেন বাসাটা ঠিক করেন, বাসার পরিবেশটা ঠিক করেন। কেন? আপনার সন্তানের সোনালী ভবিষ্যতের জন্য বাসাটা ঠিক করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি মৌখিক ইবাদত জিকির করা, তেলাওয়াত করা। এবার বলেন দোয়া করা, এটা কি ইবাদত? মৌখিক। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তো 4টা বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, এটা শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত। জিকির করা শ্রেষ্ঠ মৌখিক একটা ইবাদত। তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আর একটা হলো কি করা? আপনার দোয়া করা। সত্য কথা বলা, এটাও মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। কি কথা বলা? সত্য কথা বলা মৌখিক ইবাদত। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক ইবাদত, আর ব্যাখ্যার সুযোগ নাই, এটা হলো আপনার যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, যেমন হজ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, সবাই যেন কথাগুলার গভীরভাবে উপলব্ধি করে আমলি জিন্দেগি গঠন করে ইবাদতের মাধ্যমে নিজেকে সাজিয়ে আল্লাহর প্রকৃত আবেদ গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটা বিশেষ গোলাম আর একটা সাধারণ গোলাম, মনে আসেনি? বিশেষ গোলামদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল মাদ্রাসা, এটাতে ছাত্র দিবেন ইনশাল্লাহ। তো যেহেতু আপনারা অনেকে জেনারেল শিক্ষাটাও চান ইসলামী শিক্ষার পাশাপাশি, তো এখানে আপনি আপনার সন্তানকে দিলে একদিক দিয়ে কোরআন হাদিস শিখতেছে, আর একদিক দিয়ে জেনারেল নলেজটাও তার হইতেছে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর এটা রেজাউল করিম আপনার বাইরে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন আমার দিয়েন না প্রশ্ন করে। এরা কিন্তু ক্যামেরা ভালো করে রেডি করছে যে প্রশ্নটা দিবেন আর আমি উত্তরটা দিব, কিন্তু এরা তো জানেন আমি তো জীবনেও দিব না। মানে প্রশ্ন উত্তর, যে আরিফ বিন হাবিব যখন মাহফিলে প্রথম প্রশ্নের উত্তর দিলেন, এটা কালকে লিখবে, লেখার পরে সবাই বলবে দেখি বাস ব্যবসা একটু হয়ে গেল। প্রশ্নের উত্তর আমি মাহফিলে দিয়ে না আমার। আচ্ছা আচ্ছা, আমাদের গাজী আল মাহমুদ ভাই, তার মা অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আর আমরা তার জন্য দোয়া করবো। এই জন্য তার অনেকগুলা, আল্লাহ তাআলা তার মাধ্যমে অনেকগুলা প্রতিষ্ঠান চালায়। প্রতিষ্ঠান মাওলা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এখানে ঘোষণা দিছে যে আমারে নাকি এখানে আনছে উদ্বোধন করার জন্য। আল্লাহ আল্লাহ এটা তো কিয়ামতের আলামত। আল্লাহ আল্লাহ যেহেতু আমার নাম ঘোষণা করেই ফেলছে মাওলা, এখন আমার তো আসলে কিছু করার নাই। আল্লাহ যেহেতু আমার নাম তারা ঘোষণা করছে, আল্লাহ আল্লাহ এখানে তো মুরব্বী বড় বড় ওলামা একরাম থাকার কথা ছিল। আল্লাহ আমি গুনাহগার, আপনার কাছে বলে যাচ্ছি প্রতিষ্ঠানটা আপনি কবুল করেন। আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন। আল্লাহ যে মাকসাদ নিয়ে আগাইতেছে, আল্লাহ তাদের এই মাকসাদকে আপনি পুরা করেন। আল্লাহ যোগ্য আদর্শ সুসন্তান যেন এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়, আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি সূরা রহমানে বলে দিয়েছেন, কোরআন শিখানোর পর একটা মানুষকে আপনি প্রকৃত মানুষ বানান। আল্লাহ এই আইডিয়াল স্কুলের মাদ্রাসার মূল টার্গেট হলো একজন সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ এই জন্য এই মাদ্রাসা, এই স্কুল, আল্লাহ মেহেরবানি করে এই স্কুল মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার যারা আছে তাদের সকলের প্রতি, সকলের অন্তরে এই মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দেন। এই আইডিয়াল ইসলামিক স্কুলের মাদ্রাসার প্রতি সকলের ভালোবাসা তৈরি করে দেন। উলামায়ে কেরামের ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ এই জাতীয় প্রতিষ্ঠান আরো অনেক বেশি হওয়া দরকার। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। আল্লাহ এটাকে কেন্দ্র করে মাওলানা যে কথা বলছে যে এখান থেকে যেন ভার্সিটির শিক্ষা পায়, আল্লাহ তিনি তো মুখ দিয়ে বলে ফেলেছে, আপনি কবুল করলেই হয়ে যায়। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আল্লাহ দারুল উলুম দেওবন্দ, ডালিম গাছের নিচ থেকে যদি এত বড় একটা প্রতিষ্ঠান হতে পারে আল্লাহ, তাহলে আমরা আপনার বান্দা মাওলা,
আল্লাহ আমরা বলে ফেলছি যেহেতু আপনি কবুল করে নেন আল্লাহ। এই প্রতিষ্ঠান থেকে ইসলামী শিক্ষার পাশাপাশি ইউনিভার্সিটির যে শিক্ষা আছে এই শিক্ষা বাস্তবিক অর্থে যেন এখান থেকে ছাড়া নিতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এমন একটা প্রতিষ্ঠান হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে মাফ করেন আল্লাহ, আমাদেরকে মাফ করেন। যাদের মা বাবা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা কবরে শায়িত আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। গাজী ভাইয়ের আম্মা অসুস্থ, তাকে সুস্থতা নসিব ফরমান আল্লাহ। আর একজন তার বাবার জন্য দোয়া চেয়েছে, যে নিয়তে দোয়া চেয়েছে মাওলা তার নিয়তকে আপনি পুরা করেন আল্লাহ। আরো হয়তো অনেকে আমার কাছে বলতে পারে নাই আল্লাহ, মেহেরবানি করে তাদের প্রত্যেকের মনের নেক আশা মাকাসিদ গুলো আপনি পুরা করেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম যারা সফরে আছে আল্লাহ সকলের সফরকে নিরাপদ করে দেন আল্লাহ। আমি এই মুহূর্তে বাসার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম আলোচক যারা আছে এই মুহূর্তে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে আল্লাহ। প্রচন্ড শীতের রাত, বিভিন্ন অঞ্চলে হয়তো প্রচন্ড কুয়াশাও চলছে মাওলা আল্লাহ। আলেমদেরকে সহি সালেমে নিরাপদে পৌঁছায়া দিয়েন আল্লাহ। আল্লাহ কোনো ধরনের দুর্ঘটনা অঘটন থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। আল্লাহ আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ, জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ, জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকের সন্তানগুলোকে আপনি কবুল করেন, মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ, মানুষের মতো মানুষ বানায় দেন আল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ। এখানে যারা হাত তুলছে কার কত কি ব্যথা, মনে কি আশা আল্লাহ আপনি জানেন। প্রত্যেকের নেক আশাগুলা পুরা করেন, ব্যথাগুলা দূর করে দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, চাকরিজীবীদের কামায়ে বরকত দিয়ে দেন। যে যে পেশায় আছে ছোট বড় হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন আল্লাহ। আমরা এখানে যারা আছে আয়োজক, শ্রোতা, মাইকম্যান সহ এলাকাবাসী সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।